আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হলাম। এটা ছাদের মধ্যে আমার এই টবে গাছ লাগানো ছিল, ধনে গাছ। ওই ধনে গাছের ফুল এসেছে। এই সময়ে এই ধনে পাতা খেতেও ভালো লাগে না, বা এইগুলার তরকারি দিলে অত ভালো লাগে না। যেটা যে সময়ের দরকার ওইটা ওই সময় ভালো লাগে। এই শীতকালে ধনে পাতাটা দিলে, তরকারিতে দিলে বেশি ভালো লাগে। এখন যতই যাই দিয়ে আমার কাছে তরকারিতে দিলে অত ভালো লাগে না। মাশাআল্লাহ, এত সুন্দর হয়ে ফুটে আছে। অনেক বড়, অনেকগুলো টবেই ছিল ধনে পাতার ছিল, এগুলো বড় হয়ে গিয়েছে। এতদিন আমি ছাদে ওভাবে আসিও নি, দেখিও নি। এখন দেখলাম যে মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই গাছটা কাঠগোলাপ বা অন্য কোনো নাম হবে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তবে এটাতে খুব সুন্দর সুন্দর সাদা ফুল বা একটু পিঙ্কি কালারের ফুল ফুটে, ভালো লাগে দেখতে। আগে আমাদের ছাদে অনেক গাছ ছিল, অনেক ধরনের গাছ ছিল। এখন আর এগুলো নাই, কারণ বিল্ডিংয়ে অনেক ধরনের সমস্যা হয়, বা অনেকে ওইটা নিয়ে সমস্যা করে যে গাছে এইভাবে গাছ লাগালে পানি পড়ে ছাদ নষ্ট হয়ে যায়। তাই সব গাছ নিচে নিয়ে গেছে। কয়েকটা গাছ আছে এখনও, ওগুলো নিচে নিয়ে যাওয়া হবে। তার মধ্যে এটা রয়ে গেছে। আমার সবসময় প্রকৃতি ভালো লাগে, গাছ লাগানো। এটার থেকে কিছু খাই বা না খাই বা কোনো রকম কিছু না হোক, কিন্তু আমার লাগাতে ভালো লাগে, আর এগুলো দেখতেও ভালো লাগে। কথা বলতে বলতে আমি চলে আসলাম আমার আজকের রেসিপিতে। আমি আজকে রান্না করব কাসকি মাছ বা মলা মাছ, যেই নামেই ডাকি, ওটা দিয়ে বরবটি সাথে নারিকেল। এটা আমাদের নোয়াখালী অঞ্চলে, গ্রামাঞ্চলে এই রান্নাটা এইভাবেই করে। আমার হাজব্যান্ডদের বাড়িতে এরকম পছন্দ করে একটু ঝোল করে রাখাটা, ওইভাবে রান্না করলাম। আর যেহেতু এই ধরনের মাছগুলো আমি আমার হাজব্যান্ডের জন্যই রান্না করি বেশিরভাগ, ওর পছন্দেরই ছোটো মাছ ওর জন্যই রান্না করি। আর ওর পছন্দ অনুযায়ী আমি তরকারিটা সবসময় চেষ্টা করি যে ওর পছন্দ অনুযায়ী যেন রান্নাটা হয়, ওইভাবে পছন্দ করে, তাই এইভাবে রেখেছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, নারিকেলের তরকারিতে তেলের পরিমাণটা একটু কমই লাগে, কারণ নারিকেল থেকেও তেল বের হয়, বা আমরা বাড়তি তেল ইউজ করলে দেখতে ভালো লাগে না, খেতে ভালো না। তারপরেও কেন যেন বেশি হয়ে যায়। আমি যতই চেষ্টা করি একটু কমিয়ে দিতে, কিন্তু এটা একটু বেশি হয়ে যায়। এখানে আমি মাঝারি সাইজে 2-3টো পেঁয়াজকে কেটে দিয়ে দিলাম। এই রান্নাগুলো আমরা কম বেশ সবাই পারি। এখানে দেখানোর মতো বা শেখানোর মতো আমার মনে হয় কোনো কিছু না, তবে আমার ভালো লাগে আপনাদের সামনে আমার যে কোনো একটা রেসিপি নিয়ে বা যে কোনো কথা নিয়ে আমি আপনাদের সাথে কিছু সময় কথা বলে, এটা আমার ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা একটু হালকা করে ভেজে নেব, তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। আমি ওই দিন একটা পোস্ট করেছি, এটার থেকে এখনও অনেক কমেন্ট আসতেছে, আপনারা অন্যভাবে নেন কেন কথাগুলো। এগুলো আসলে অনেক পরিবারে এই ধরনের জিনিসগুলো হয়, আমরা যারা এগুলো কখনো ফেস করিনি, এই জন্য আমাদের কাছে এগুলো মনে হয় যেন এগুলো বানানো ঘটনা বা রূপকথার মতো, কিন্তু না, সত্যি কথা এই ধরনের ফ্যামিলি এখনও আছে। যেটা আমিও হয়তো বা আপনাদের মতোই কথাগুলোর এইভাবেই নিতাম, কিন্তু আমার চোখের সামনে অনেক কিছু যেগুলো ঘটে গিয়েছে বা আমি দেখেছি যেগুলো, তো আমার কাছে এখন এগুলো বিশ্বাসযোগ্যই মনে হয়। এখানে আমি পেঁয়াজটার সাথে রসুন দিয়ে দিলাম, এটা 1 চা চামচের মতো। আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি, এখনও বলছি, আমি যে কোনো রান্না এটা দেখে, এটা আমার এক বেলার জন্য করা হয়, বা এক বেলার জন্য তো এক তরকারি না, কয়েকটা তরকারি রান্না করা হয়। তার মধ্যে একটা হয়তো বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্না দেখে আপনাদের কোনো কিছু শেখার ওরকম কোনো কিছু যে আমি করি, সেটা আমি কখনোই চিন্তাও করি না, কারণ এই রান্নাগুলো আমরা সবাই পারি। এই রান্নাগুলো আমাদের সবারই করা হয়, আমরা পারি না এমন কোনো কথা না। আমরা যারা গৃহিণী, আমরা এই রান্নাগুলোই করি। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কারণ একটু পেঁয়াজ কাটার সাথে যদি একটু বাটা দেওয়া হয় তাহলে তরকারির একটু গ্রেভিটা ভালো হয়। তাই বলে যে খুব বেশি সেটা না, আমি
এখানে পরিমাণ মতো 1-2 চা চামচের মতোই হয়তো ইউজ করেছি, এরকমই। আমাদের নোয়াখালীতে অনেক রান্নাতে নারিকেল দেওয়া হয়, এমনকি কচুরলতিতেও নারিকেল দেওয়া হয়, যেটা আমি দিই না। আর ওই রকমভাবে কখনো রান্না করলে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে হলুদ দিয়ে দিলাম, এটা 1 চা চামচের মতো। এটা কালার অনুযায়ী যে যেরকম কালার পছন্দ করেন, অনেকে হলুদের কালার অত পছন্দ করেন না। তা আমার কথা হলো, দেখতে সুন্দর হলে এটা খেতেও ভালো লাগে। এটা আমার কথা, এটা অন্য কারণ না। আমার যে কোনো কিছু আগে চোখে সুন্দর লাগতে হবে, তারপরে সেটা আমি প্লেটে নেব। এখানে ঝালটা পরিমাণ মতো দিচ্ছি, যেরকম ঝাল আমরা পছন্দ করি আমি ওরকমই ঝাল দিলাম। আমার বাসায় একটু ঝালটা একটু বেশিই চলে, তাই বলে খুব বেশি না, মাঝারি আকারে যেটা সেটাই। জিরে গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, কারণ জিরের গুঁড়োটা ছোট মাছে বা মাছের তরকারিতে অনেকে পছন্দ করেন না, কিন্তু জিরের গুঁড়োটা দেওয়াটা খুব ভালো, একটু গ্রানটা হয়। এখানে আর ভাজা জিরে গুঁড়ো আমি 1/2 চামচ থেকে আরও কম দিয়েছে, কারণ আমি নারিকেলটা যখন দিব আমার এই রান্নাটার মধ্যে একটু জিরে গুঁড়োটা হলে খেতে ভালো লাগবে। আর এমনিতে আমি যে কোনো মাছের মধ্যে জিরে গুঁড়োটা ইউজ করি, আমার ভালো লাগে। জিরে গুঁড়োটা দিলে পরিমাণে কম দিলে আমি একটুখানি করে ইউজ করি। মশলাগুলোকে আগে তেলের মধ্যে খুব ভালো করে মানে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। এখানে লবণটা দিয়ে দিলাম, প্রথমে লবণটা দেওয়া হয়নি আমার, এবার লবণটা দিয়ে দিলাম। আমি আজকে হাতটা ইউজ করছি, কারণ আমার অনেকগুলোই হাত দিয়ে দিতে হবে, তাই আমি হাতটা আগে ভালো করে ধুয়ে তারপরে এখানে যা যা মশলার মধ্যে আমি সেজন্য এভাবে ইউজ করছি। মশলাটা যত সুন্দর করে কষানো হয় তত বেশি রান্নাটা ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর এইটা একটু খেয়াল করে কষিয়ে নিলে হয়, যে তাড়াহুড়া করলে কোনো কাজে সুন্দর হয় না, একটু সময় দিতে হয় এগুলো। তারা আমরা যারা গৃহিণী, আমরা বেশিরভাগ সময় আমরা পাকঘরে রান্নাঘরে আর কি কাজকর্ম করি, আমাদের কাজকর্মগুলো এখানেই হয় বেশি। আমরা এগুলোতে একটু সময় দিলে সুন্দর করে সব কিছু সুন্দর করে করা যায়। এই ছোটো মাছগুলোকে কাসকি মাছ আর কি, আমরা এটাকে কাসকি মাছ বলি, কিন্তু এটা অনেকে মলা মাছ বলে। এগুলাকে খুব সুন্দর করে এগুলাকে পরিষ্কার করে নিয়েছে। আমার এই মাছগুলো এগুলা কেটে আনা হয় বাজার থেকে, কারণ আমার দ্বারা সম্ভব না, আমি পারিও না মাছ কাটতে ওভাবে। কেটে এগুলো নিয়ে আসে, কিন্তু পরিষ্কারটা বাসায় একটু করে নিতে হয়। এগুলোর উপরে আঁশ থাকে ছোটো ছোটো, এগুলোকে একটু সুন্দর করে লবণ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হয়। পেটটা পরিষ্কার করতে হয়, পেটে ময়লা থাকে না ওভাবে, ওরা তো পরিষ্কার করে দেয়। তারপর নিজেদের কাছে তো নিজেরাই পরিষ্কার করা অনেক ভালো, যতটুকু পারা যায়। আমার এই রান্নাগুলো খুবই কম, এটা আমার হাজব্যান্ডের জন্যই করা। ও এই ধরনের ছোটো মাছগুলো খেতে বেশি পছন্দ করে, ওর জন্যে করা। আমি আমার রান্নার কিছু অংশ, বিশেষ কিছু হয়তো বা রান্না আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি এই রান্নাটা বরবটি দিয়ে করব আর একটু নারকেল দিয়ে। এটা আমার কাছে প্রথম কেমন যেন মনে হলো যে এটা দিয়ে এটা মিলে কিনা, কিন্তু না, দেখে যে রান্নার পরে সত্যি অনেক ভালো হয়েছে। তো ওই জন্য আমি আপনাদের সাথে রান্নার এই ভিডিওটাই শেয়ার করলাম, কারণ আমরা এই কাসকি মাছের বেশিরভাগ এটাকে বোনা করি বা পাতুরিটা করি, কিন্তু এটার সাথে নরম তরকারি বলতে ধুন্দুল যেটা বা এটাকে একটা ঝিঙ্গে যেটা, সেটাকে দেওয়া যায়, কিন্তু বরবটি দিয়েও এটা রান্না করা যায় একটু নারকেল দিয়ে। আমি এটা করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারাও এভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। এই যে মাছটার যদি আমরা পাতুরি বা বোনা করতাম অত ভালো লাগতো না, একটু ভিন্নতা আনলে নতুনত্ব আসে আর খেতেও ভালো লাগে। এখানে আমি নারিকেল ইউজ করবো, আমার নারিকেলটা ডিপ ফ্রিজে ছিল, ওটাকে পেস্ট করা ছিল, ওটাকে একটু পানি দিয়ে যতটুকু লাগে ততটুকু দিয়ে ভেজে দিচ্ছি। দেখুন এখানে আমি বেশি দিব না, যতটুকু প্রয়োজন ততটুকু দেব। আপনারা কারা কারা আমার মতো এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘুরে ফিরে আমাদের সবার রান্নায় একই, কিন্তু পিঠা জাতীয় জিনিসগুলো এগুলা অনেকে অনেক সুন্দর করে বানায়, আমি ওভাবে পারিও না। একজনে ওই দিন কমেন্ট করলো আমাকে কিছু পিঠার আইটেম দেখানোর জন্য। আমি কিছু পিঠার আইটেম আমার পেজেও আছে, ওভাবে না, কিন্তু চেষ্টা করবো আপনাদের সামনে কোনো সময় পিঠার কিছু আইটেম নিয়ে আসার জন্য। এগুলাকে সব কিছু মিলিয়ে আমি একটু কষিয়ে নেব, মাছ, বরবটি আর নারকেলটা। কারণ মাছটাকে যদি আমি প্রথমে কষিয়ে নিই, মাছটা এমনি ছোট নরম মাছ,
এটা দুইবার কষাতে গেলে এটা খেতে ভালো লাগবে না বা এটা নরম হয়ে যাবে, কাটা ছুটে যাবে। তা আমি সব কিছু একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কাছে হলুদের পরিমাণটা একটু কম লাগলো, তা আবার একটু অ্যাড করলাম। এটা যে যার পছন্দ অনুযায়ী। আমার তো সবার আগে চোখে সুন্দর লাগতে হবে, তারপরে প্লেটে নেওয়া। এটা আমার হাজব্যান্ডের থিওরি যে সবার আগে চোখটা বলতে হবে যে না, দেখতে সুন্দর তার মানে খেতেও সুন্দর। এগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুব বেশি হলে আধা ঘন্টা সময় লাগে, মানে চুলাতে বসানোর পরে 30 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না। বরবটি আর মাছটা একই সমানই সিদ্ধ হয়ে যায়, ওটার আর ওভাবে প্রয়োজন না। আর আমি যেভাবে নাড়ছি অনেকে হয়তো বা ভাববেন যে ভেঙে যাবে, না, আমরা এইভাবে করতে করতে অভ্যস্ত, কারণ আমরা পারি এভাবে নাড়তে, তাই আমাদের কোনো মাছও ভাঙে না, কোনো কিছু সমস্যাও হয় না। আর যখন এই জিনিসটা কষাবেন, যে কোনো কিছুই, যে মাছ বা মাংস কষাবেন, অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়। নিচে লেগে গেলেও তরকারিটা স্বাদটা থাকে না, একটু কেমন যেন পোড়া পোড়া ভাবটা থেকে যায় বা খাওয়াতেও ভাবে ভালো লাগে না। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে, যতটুকু পানি লাগবে ওভাবে পানিটা দিয়ে দিলাম। এটা সবাই আমরা জানি কতটুকু লাগবে না লাগবে, কারণ আমার কষানোর মধ্যে প্রায় 20% সিদ্ধ হয়ে গিয়েছে মাছ আর বরবটিটা, তাহলে আমি ওই পরিমাণে পানি দিয়েছি। কারণ একটু বেশি পানি দেওয়া হলো, কারণ আমার রান্নাটা একটু ঝোল রেখে উঠাবো। আবার আমার বাবার বাড়িতে যদি এই রান্নাটা হতো একদম গা মাখা ঝোল থাকতো, কিন্তু আমার হাজব্যান্ডের বাড়িতে এভাবে ছোটো মাছ ওরা একটু ঝোল করে খায়, কি জানি আমার খুব ভালো লাগে না। তারপর আমি ওর জন্যই করি, চেষ্টা করি ওর পছন্দের জিনিসগুলা সবসময় দিতে, ওর সামনে হাজির করতে আমার সবসময় ভালো লাগে। এটা আমি না, আমরা প্রত্যেকটা নারী এটে হাজব্যান্ডের পছন্দ অপছন্দ এগুলো সবসময় খেয়াল রাখি। এবার ওরা স্বীকার করুক না করুক, কিন্তু আমরা এর কাজটা করে যাই। আপনাদের কাছে আমার রান্নাগুলো ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, বা আমার কোনো কিছু ভুল থাকলে সেটা কমেন্ট করবেন, আমি সেটাকে নিজেকে ঠিক করে নেব। আর প্রতিদিন ভিডিও দেওয়া বা একটা ভিডিও তৈরি করতে গেলে একজন ইউটিউবারের অনেক কষ্ট হয়। প্রতিদিন ভিডিওটা করা, সেটাকে আবার মানে কেটে কুটে ছোট করা। আমরা তো ভিডিওটা যখন করি এটা অনেক বড়ই ভিডিও হয়, ওখান থেকে আমরা যতটুকু রাখা যায় অতটুকু রাখি, কারণ একটা ভিডিও দেখা গিয়েছে অনেক বড় হয়ে যায়। অত বড় ভিডিও যদি আমরা ছাড়ি আপনারা কেউই দেখবেন না, সেটাকে যতটুকু কাটা যায় কেটে তারপরে আপনাদের সামনে সেটা উপস্থাপন করি। আর আমরা যারা পরে ভিডিওর পরে ভয়েস ওভার দিই আমাদের আরেকটু বেশি কষ্ট হয়, কারণ আমরা প্রতিটা কথা আমরা কাজের সাথে মিল করে বলতে হয়। আর সামনাসামনি কথা বলে ভিডিও করলে অত হয় না, কিন্তু আমরা যারা পিছন থেকে কথা বলি ভয়েস ওভারটা পরে অ্যাড করি এদের একটু বেশিই কষ্ট হয়। তারপর কষ্ট করে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, বা আমার সাথে সরাসরি দেখা না হলেও। আমার এই ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ 6.5 মতো হয়ে গিয়েছে, এত মানুষ আমার পরিবারে যোগ হয়েছে, সেজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। বা আমি কাউকে চিনি না, কেউ আমাকে সামনাসামনি দেখেনি বা আমাকে চেনে না, কিন্তু আমার পরিবারে অনেক মানুষ আছে, আমার অনেক কমেন্ট করেন, অনেক ভালো লাগে, মনে হয় যেন আমার খুব আপন কেউ। আমার খুব ভালো লাগে। রান্নাটা প্রায় শেষের দিকে, যে এইরকমই ঝোল রেখে আমি উঠাবো, কারণ আর একটু ঝোল কমবে সামান্য, এরকম ঝোল রেখেই তুলবো আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী। আমি চেষ্টা করব আপনাদের সামনে পিঠার কিছু রেসিপি মাঝে মাঝে শেয়ার করার জন্য। আমি যা জানি সেগুলোই, আমি তো আর ওভাবে কোনো কিছু জানি না যে আপনাদেরকে শেখাবো বা কিছু। আমি যেটা জানি সেটাই, আমার থেকে যদি কেউ শিখতে পারে এখান থেকে তাহলে আলহামদুলিল্লাহ। একজন মানুষে যদি শিখে সেজন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া।
এই যে রান্নার পরে দেখুন এইরকম লুক হয়েছে। আমার কোনো ভিডিওতে আমি কোনো কিছু এডিট করি না, যেটা যেরকমই রং থাকে আমি সেটাই সেভাবেই তুলে ধরি এবং সেটাই আপনাদের সামনে দেখাই। আজকে এই পর্যন্তই দেখালাম। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।